আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে এই মোবাইলটা সারবো। এই মোবাইলটার সমস্যা, মোবাইলটা আসলে চালু হয় না, আবার চার্জে দিলে চার্জ নেয় কিন্তু কোনো বাটনই কাজ করে না। তো মোবাইলটায় নাকি হালকা পানি পড়ছিল আর কি, টেবিলের উপরে রাখছে তো হালকা পানি পড়ছে। তো মোবাইলটা আসলে ওইভাবেই চালাইছে, চলছে, চলার পরে মানে কিছু সময় চলছে, তারপরে আর চলে নাই। তো মোবাইলটা আসলে চলেন একটু চার্জে লাগায় দেই, একটু চার্জে লাগায় দিয়ে দেখি চার্জ নেয় কি না আর কি, প্রমাণ হিসাবে আর কি। তো দেখেন চার্জে দিলাম, হ্যাঁ চার্জ নিচ্ছে আর কি, হ্যাঁ চার্জ নিচ্ছে। তো চালু করে দেখি কোনো বাটনই আসলে কাজ করে না, কোনো বাটনই কাজ করে না, চালু কি। তো চলেন মোবাইলটা খোলা যাক। মোবাইলটা খুলে দেখি আসলে সমস্যাটা কোথায় হয়েছে। আসলে ইলেকট্রনিক্স জিনিসের প্রধান শত্রু হচ্ছে ধুলাবালি আর পানি। তো যেহেতু ইলেকট্রনিক্স পণ্য কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, কিছু যেমন মোবাইল আছে, এলইডি টিভি আছে, এগুলা আসলে এসএমডি পার্টস দিয়ে, মানে ছোট ছোট পার্টস দিয়ে তৈরি হয়। কিছু পার্টস আছে চোখে দেখা যায়, কিছু পার্টস আছে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে কাজ করা লাগে। মোবাইলের মধ্যেও আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস, কিছু কিছু আসলে চোখেই দেখা যায় না, এমনও পার্টস আছে। তো সেগুলার উপরে যদি পানি পড়ে তাহলে পরে ওগুলা আসলে শর্ট হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, ডাইরেক্ট হয়ে যায়। ঠিক আছে, যে জায়গায় মনে করেন যে ভোল্টেজ কম দরকার সেই জায়গায় আসলে বেশি চলে যায়। তো সেক্ষেত্রে আসলে খুবই সমস্যা। তো মোবাইলটা খুলে ফেললাম, তো চোখে দেখা যাচ্ছে যে কিপ্যাডের আসলে অবস্থা খুবই সংকীর্ণ, খুবই খারাপ অবস্থা। আসলে দেখেন এই জায়গাতেই মনে করেন তার প্রমাণ, একদম ননি পড়ে গেছে, মানে এক নোনতা পড়ে গেছে আর কি, লবণ আর কি, মানে এমন একটা অবস্থা হয়েছে। তো এর উপরের যে বাটনের প্রেস করে আর কি, দেখেন এই দেখেন কি একটা অবস্থা। একবারে মনে করেন যে সেটটা যে চার্জে দিলে চার্জ নিচ্ছে, এটাই অনেক ভাগ্যের বিষয়। আর কিপ্যাডের উপরে দেখেন যেগুলা প্রেস করলে আর কি কাজ হয়, এগুলার অবস্থা আর কি একেবারেই খারাপ, খুবই খারাপ। মোবাইলটা আসলে ভাগ্য গুণে এখন পর্যন্ত এই চার্জে দিলে চার্জ হচ্ছে। তবে আমার একটা বিশ্বাস, এগুলা পরিষ্কার করে দেখেন কি অবস্থা। প্রত্যেকটা পার্টস আসলে প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে কি একটা অবস্থা হয়ে গেছে। কিপ্যাডের যে জায়গাগুলা, ওইগুলার উপর দিয়ে একদম নোনতা নোনতা ইয়ে পড়ে গেছে, ডাস্ট একবারে পড়ে গেছে আর কি, ময়লা কি অবস্থা। দেখেন এগুলা আসলে কিপ্যাডের এই যে এইগুলা একদম কাজ করবে কিভাবে বলেন, একেবারে মনে করেন যে ভাষাই আর আসলে প্রকাশ করার মতো না, এমন একটা অবস্থা। তো এখন আমরা এগুলা পরিষ্কার করব। তো পরিষ্কার আসলে থিনার দিয়ে করাটাই উচিত, যেহেতু থিনার মনে করেন অনেক হালকা একটা পদার্থ। এটা দিলে পরে আসলে ভিতরে কয়েক সেকেন্ডের মধ্যে মনে করেন যে পুড়ে চলে যায়, শুকায় যায় আর কি। তো এখন আমরা কিপ্যাডটা আগে পরিষ্কার করব, তারপরে যা কিপ্যাডের উপরের যে ইয়েগুলা ওগুলা পরিষ্কার করে দেব। তো একটা ন্যাকড়া নিয়ে ন্যাকড়ার উপরে আর কি এগুলা আস্তে আস্তে ব্রাশের মাধ্যমে এগুলা পরিষ্কার করে দেব। তো বেশি থিনার প্রয়োগ করা যাবে না, হালকা হালকা ভাবে
যেহেতু মনে করেন যে চ্যাসিসের সাথে এটার কাজ করা লাগবে, তো বেশি দিলে পরে চ্যাসিসের মধ্যে যাইতে পারে। যদিও মনে করেন থিনার উড়ে যায়, বাতাসের মাধ্যমে উড়ে যায়, পেট্রোলের মতো আর কি উড়ে যায়। পেট্রোল যেরকম মনে করেন যে খোলা রেখে দিলে পরে পেট্রোল উড়ে যায়, তেমনই। তো এই যে এইভাবে আমরা ঘষে 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 মনে করেন যে আস্তে আস্তে ঘষে ঘষে এটা পরিষ্কার করে দেবো, লাইন বাই লাইন, সাইড বাই সাইড ঘষে পরিষ্কার করে দিলে পরে মনে করেন বাটনগুলা সম্ভবত আবার কাজ করবে। আমার কাজের অভিজ্ঞতা থেকে আর কি আমি বলতেছি যে বাটনগুলা পরিষ্কার করে দিলে পরেই সম্ভবত কাজ করবে। ঠিক আছে, একটা বিশ্বাস বিশ্বাস থেকে মনে করেন যে বলা আর কি। আর যে পয়েন্টগুলা এই ছনের মাথা অনেক মানে সূক্ষ্ম, তো সূচের মতো আর কি। সূচ, সূচের মাথা যেমন সূক্ষ্ম, সূচালো অমনি, তো এগুলা দিয়ে আর কি আস্তে আস্তে ঘষে পরিষ্কার করে দেই। পরিষ্কার করে দিলে পরে উপরে যে একটা মনে করেন আবরণগুলা উঠে যাবে। এখন আমরা এই প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে আস্তে 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 মনে করেন ঘষে দেব। যেহেতু মনে করেন এই উপরের যে পাটটা, এই পাটের উপরে মনে করেন যে আঠা আছে, আঠার সাহায্যে আর কি কিপ্যাডটা ওই কিপ্যাডের উপরে আর কি বসে থাকে। তো এখানে যদি থিনার আমরা প্রয়োগ করি তো আঠাটা নষ্ট হয়ে যাবে। তো আঠাটা নষ্ট হয়ে গেলে পরে ওই জায়গায় আর বসবে না, এক্সট্রা করে আঠা দেওয়া লাগবে। তো আমার যত কষ্টই হোক আমি এটা সোনের মাথা দিয়ে, টুইজারের মাথা দিয়ে আপনার মনে করেন পরিষ্কার করে দেব। এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে দেব। তো আপনাদের বাড়িতে যারা মোবাইল ব্যবহার করেন, সবাই এখন মনে করেন ব্যবহার করে মোবাইল। একটা পরিবারে দেখা যাচ্ছে সদস্যর উপর ভিত্তি করে দুই তিনজন আর কি নর্মালি ব্যবহার করে। তো বাটন ফোন বিশেষ করে যাদের পানিতে পড়বে, তো সঙ্গে সঙ্গে মনে করেন যে যদি পানির মধ্যে একেবারে পড়ে যায়, যদি তোলার মতো ব্যবস্থা হয় সাথে সাথে, তো তোলার কিছুক্ষণের মধ্যে মনে করেন হাতে যখনই মোবাইলটা পাবেন তখনই মনে করেন যে সঙ্গে সঙ্গে আগে ব্যাটারিটা মনে করেন যে খুলে ফেলবেন মোবাইল থেকে। তার কারণ মনে করেন যেহেতু মনে করেন যে ব্যাটারি আর কি মানে মোবাইলের মধ্যে কারেন্ট থাকে, তো আর কি সমস্যা হয়। তো মোবাইলটা খুলে ফেললে পরে মনে করেন যে ক্ষতি হয়, কিন্তু ওইভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আর কি থাকে না। যদি একটু ভালো কন্ডিশনের মোবাইল হয়, মনে করেন যে একটু শক্তিশালী মোবাইল হয়, বোঝেনি তো ভালো বলতে কি বোঝান, তো ওই মোবাইলগুলো আর কি ক্ষতি ওইভাবে হয় না, প্রোটেকশন দেওয়া থাকে। আর কিছু কিছু মোবাইল আছে প্রোটেকশন দেওয়া থাকে না, যদিও বলে প্রোটেকশন আছে। তো ব্যাটারিটা খুলে ফেলানোই উত্তম। তো দেখেন আমি কিভাবে প্রত্যেকটা পয়েন্টটি মনে করেন যে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। বিশেষ করে মনে করেন যে পাওয়ারের যে বোতামটা আছে, পাওয়ারের যে সুইচটা, এই সুইচের ইয়েটা আর কি বেশি সমস্যা হয়ে গেছে। যেহেতু ওই জায়গাটায় মনে করেন 3 ভোল্টের মতো থাকে, 3 ভোল্ট 2.5 ভোল্ট, ঠিক আছে, এরকম থাকে। তো দেখেন কি একটা অবস্থা। তো আপনারা সবসময় একটু সাবধানের সাথেই থাকবেন। যদি পানির পথে চলাচল করেন বা পানি ব্যবহার করেন বা টেবিলের পর যদি মোবাইল রাখেন, একটু সাবধানের সাথে থাকবেন। সেটা মনে করেন সাবধান আপনার টাচ মোবাইলের জন্য মনে করেন প্রযোজ্য। বাটন মোবাইলেও যেরকম ও মোবাইলেও সেরকম, বা ইলেকট্রনিক্স পণ্য যেগুলো আর কি বৈদ্যুতিক, সেখানে মনে করেন যে পানির যে ইয়েটা ব্যবহারটা আসলে ওইভাবে দূরে রাখাটাই, পানিটা আসলে দূরে রাখাটাই উত্তম। তার কারণ মনে করেন পানি যেহেতু বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে, এই জন্যই মনে করেন যে খুবই সাবধানতার সাথে আর আর কি কি বলবো আর ব্যবহার করা লাগবে আর কি। ওইভাবেই মনে করেন যে খেয়াল রাখা লাগবে। তো আসলে আমার কাজের যে অভিজ্ঞতার উপর থেকেই আমি বলতেছি। আমি আসলে বাটন মোবাইলই বেশি সারি, টাচ মোবাইলের কাজটা আসলে
মনে করেন যে করিই না বললে চলে। হঠাৎ মনে করেন যে আসলে যদি জোর করে কেউ বলে, তখনই মনে করেন টাচ মোবাইলে কাজ করি। তার কারণ আমি তো আসলে মোবাইলের প্রফেশনাল কাজ করি না। আমার মনে করেন যে যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা কাছের লোক আছে বা গ্রামবাসী আছে, এরাই মনে করেন যে আমার কাছে আসে। বেশিরভাগই মনে করেন যে শহর অঞ্চলে কাজ করায়। তারপরে মনে করেন যে অনেক টাইমেই মনে করেন যে আমার এই মোবাইলের কাজটা আর টিভির কাজটা সবচেয়ে বেশি আসে। ফ্রিজের কাজও করি, ঠিক আছে। ফ্রিজের মনে করেন যে টুকিটাকি যেগুলো কাজ, গ্যাস চার্জ করি না, মানে গ্যাস যদি ফ্রিজে দেয় সেই কাজটা আসলে করি না। টুকিটাকি কাজ মনে করেন রিলে আছে, ওভারলোড আছে, তারপরে ভিতরে বাল্ব আছে, সুইচ আছে, এই আনুষঙ্গিক আর কি কাজগুলা মনে করেন বারোয়ার যে কাজগুলা আর কি করি। ফ্রিজে যে কম্প্রেসার আছে, কম্প্রেসার মনে করেন যে সারি কম্প্রেসার আর কি, যখন কম্প্রেসার সারবো তখন কম্প্রেসারের যে কাজটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, শেয়ার করার চেষ্টা করব আমি। ঠিক আছে, আপনাদের দোয়ায় অনেক কাজই আসে। তো আমার এই চ্যানেলে মনে করেন যে যদি আপনারা ভিডিওগুলা পুরাপুরি দেখেন, তো অবশ্যই কাজ পারবেন। আমি যেভাবে কাজ করি আসলে যে কোনো মানুষ আসলে দেখলে পরেই পারবে আমার যে কাজের যে ধরন। ঠিক আছে, সবচেয়ে সহজভাবে আমি কাজ করি। তো এখন আমরা মোবাইলের যে কিপ্যাডে আসলে লাগাবো। তো লাগানোর পরে আসলে ব্যাটারি দেবো, দিয়ে তারপর চেক করব। হয়ে যাওয়ার কথা, দেখা যাক কি অবস্থা হয়। আঠাটা এখনো ঠিক আছে। তো এখন ব্যাটারি লাগাবো। ব্যাটারিটা লাগানোর পরে এখন আমরা পাওয়ার সুইচ প্রেস করব। পাওয়ার সুইচ প্রেস করলে পরে বোঝা যাবে। দেন চালু 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 হয়ে গেছে এখন। পুরাপুরি মনে করেন চালু হয়ে গেছে। তো চালু হোক। চালু হলে পরে দেখা যাক বাটন কাজ করে নাকি। হ্যাঁ, কাজ করতেছে। দেখেন, স্টার, 0, হ্যাশ, 9, 8, 7 কাজ করতেছে। প্রত্যেকটা বাটনই কাজ করতেছে। 5, 6 কাজ করতেছে। এখন প্রত্যেকটা বাটনই কাজ করবে, কোনো বাটনে আর কি সমস্যা হবে না। হ্যাঁ, প্রত্যেকটা বাটনই কাজ করতেছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন বা বাড়িতেই করেন, অবশ্যই পারবেন। মানে না পারার মতো কোনো কিছু নাই। শুধু সাহস লাগবে, মনোবল লাগবে আপনাদের মাঝে। ঠিক আছে, অবশ্যই হবে। এটা আসলে তেমন একটা মানে কঠিন কোনো কাজ না, অবশ্যই পারবেন। তো এই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ। আর পাওয়ার বাটনটা আসলে ভালোভাবে একটু ঘষে দেয়। পাওয়ার বাটনটা একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে। পাওয়ার বাটনটা আসলে মেনলি কাজ করে, তো পাওয়ার বাটনটা হালকা একটু প্রবলেম আছে, একটু ভালোভাবেই ঘষে দেই যেন ভবিষ্যতে আর সমস্যা না করে। তো যেটা বলতেছিলাম, আমার যারা সাবস্ক্রাইবার আছেন এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন, অনুগ্রহ করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলা পুরাপুরি দেখবেন। এই পরিবারের সদস্য হয়ে থাকার চেষ্টা করবেন। স্পেশালি অনুরোধ রইল নতুনদের জন্য। এখন মোবাইলটা ফিটিং করি। তো ডিসপ্লেটা ভালোভাবে মুছে দেই। ডিসপ্লেতে অনেক ময়লা আছে। ডিসপ্লেতে যেহেতু আলো আছে বোঝা যাচ্ছে না। তো ফিটিং করি আমরা এখন। তো আমার এই চ্যানেলে ন্যাচারালভাবে আসলে কাজ করি। ঠিক আছে, অনেকে অনেক কিছু অ্যাড করে, অনেক কিছু করে। তো
তো স্বাভাবিকভাবেই মনে করেন যে কাজটা করি বা কাজটা দেখানোর চেষ্টা করি। তো দেখেন আমি কাজ করতেছে, কভারের যে কাজটা আসলে অনেকটা ঝাপসা, তো বোঝা একটু সমস্যা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না যে এখন কাজ হচ্ছে কি হচ্ছে না। কভারটা লাগানোর আগে অনেক পরিষ্কারভাবে দেখা গেল। লাইটটা অফ করে দেই, দেখেন এই দেখেন কাজ করতেছে, দেখছেন না কাজ করতেছে, খুব ভালোভাবে কাজ করতেছে। লাইটটা আবার দেই, যেহেতু কাজের সময় আলোটা খুবই প্রয়োজন। নাটগুলা লাগায় দেই, 6টা নাট আছে। তো যে কোনো কাজ আসলে সাহস করে হাত দিলে পরে করা সম্ভব। একটু মনে করেন যে সাধারণ জ্ঞান থাকলে পরে করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। তার কারণ এগুলোর মধ্যে খুব একটা জ্ঞানের কোনো কিছু নাই। যে কাজটা এই মুহূর্তে করলাম আসলে হালকা একটু বুঝলে পরেই করা সম্ভব। তো চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। চ্যানেলের যেহেতু নতুন খুলছি চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, যদি একটু পারেন শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। যদি বোঝার কোনো সমস্যা থাকে কমেন্ট করলে পরে অবশ্যই কমেন্টের উত্তর দেব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে পরে কাজটা অবশ্যই পারবেন, দেখার চেষ্টা করবেন। তো মোবাইলটা এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আবারও চালু করি, চালু হয়ে গেছে। আবার একটু চার্জে দেই, চার্জে দিয়ে আবার একটু দেখি। তো এই যে চার্জ চার্জ কানেক্টিং হয়েছে। চার্জ প্রথমে নিত, তারপরেও মনে করেন যে আর একবার চেক করলাম। একটু কাছের থেকে দেখাই আপনাদেরকে, একটু কাছের থেকে দেখালে পরে বুঝবেন যে চার্জ হচ্ছে কিনা। দেখেন চার্জ হচ্ছে। আসলে অনেকটাই সমস্যা, যেহেতু মোবাইলের উপরে কাজটা ঘোলা। দেখেন ওই দেখেন চার্জ হচ্ছে, একটু ভালো করে ফলো করলে পরে দেখতে পারবেন যে চার্জ হচ্ছে। তো যাই হোক, আলোটা নিভে গেল। তো হাতে নেই, হাতে নিয়ে দেখাই আপনাদেরকে। প্রেস করে এই দেখেন, দেখেন বাটন লক হয়ে গেছে। লকটা খুলি, তো বাটন এখন পুরাপুরি কাজ করতেছে, সবগুলাই কাজ করতেছে এখন। আর মোবাইলের আসলে ডিসপ্লের যে উপরে কাজটা থাকে, কাজটা ঘোলা। উপরে ডিসপ্লের যে প্রোটেকশনটা থাকে ওইটা আর কি লাগানো আছে, যার কারণে ঘোলা দেখা যাচ্ছে। তো দেখেন প্রত্যেকটা বাটনই কাজ করতেছে। এই যে এইবার দেখলে পরে বুঝবেন। দেখেন কাজ করতেছে। প্রথম থেকে দেখাই, স্টার, দেখেন প্রত্যেকটা বাটনই কাজ করতেছে। স্টার, 0, হ্যাশ, 9 সবগুলা কাজ করতেছে। তো এ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা কষ্ট হলেও একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু বলার নাই, আজকের মতো এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।